মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। আখিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর। কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলেন, উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায়, দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? তো সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাইলে আপনারা কি বুঝলেন বাবা? সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও, এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদা হুকুম, আলাদা হুকুম। এজন্য নিজের ফিকির করা, নিজের সংশোধন, আমার ঈমান, আমার নামাজ, আমার চরিত্র, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচরণ, লেনদেন, এটা ঠিক করা। আমার কবর, আমার আখেরাত, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, এই নিজের ফিকির করা। আমি মরলে আমাকে, আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম, এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি তো নাই। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো কবরে। এই জন্য নিজের ফিকির করা, ইমানের ফিকির, আমলের ফিকির, এটা খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো আখিরাতের আলোকে, ঈমান ইসলামের আলোকে। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো, দৃঢ় থাকো। অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না। এই নিজেকে ভুলে মানুষের সংশোধন, নিজের ঈমান, আমল, নামাজ, রোজা, আমনে ওটা মেল করে, মেল করতেছে, ওটা সংশোধন করে, গ্রামে কাজ্জা ফাসাদ এগুলার সমাধান করে। জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজ ওটা মেল করে, জনসেবা করে। আপনার এই জনসেবার দরকার কি? আপনারে কে বলল যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে? এটা আপনারে কোন ইবলিসে কইল? এটা কে বলল আপনার? এটা কোন ধরনের জনসেবা? আমি পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের ভালো পানি দিয়ে গোসল করা, ওটা নিজে দাঁড়াই দিছে পেশাবের, বুঝছেন না? নিজে মদ খাই, আরেকজনের মধু খাওয়া। তাহলে এইখানে আহাম্মকি ছাড়া আর কিচ্ছু নাই। তার জন্য নিজের সংশোধন আগে, মানুষের সেবা, মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ, কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে, শতভাগ ঠিক। আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে, এখন আমার মাগরিব বাদ এখানে বয়ান করার কথা আজকে, আমার আরো 2টা মাহফিল আছে আজকে। এখন আমি চিন্তা করলাম যে ধরে আমার ওয়াজ যেহেতু ক্ষতি না হয়, মাগরিবের নামাজ বাদ দিয়ে লাই টানা আইসা পড়ি। তাহলে আপনারা যে সময় মাগরিব পড়তেছিলেন তখন তো আমি যদি টানা আইসা পড়তাম, তাহলে এই আধা ঘন্টার টাইম ফাঁকি দেয় যে সময় আপনারা নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, তো আমি তো আইতে পারতাম। আপনি আইয়া বুঝলেন, নইলে আমার তো দরকার আপনার করে হেদায়েত করেন, আমি জাহান্নামে গেলে গেলাম। ঠিক না? এটাই তো বুদ্ধিমানের কথা, নাকি না? আমি ঠিক এই সাফিতলা বা জামাত নামাজ পড়ে তারপরে আসছি, কথা বুঝছেন কিনা? এই তাহলে এটা হলো বুঝের হিসাব যে আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি আপনার মাহফিল ধরতে যাবো। কেন? 10 মিনিট দেরি হলে কি হবে? আধা ঘন্টা দেরি হয়েছে, 1 পিস হয়েছে, খালাস। এই জন্য বললাম
নিজের সংশোধনের ফিকির, কিশোর নওজোয়ান বয়স্ক সবার মধ্যে বাবা এটা দরকার। এই জন্য আমরা যে মোবাইল সবাই মিলে ব্যস্ত, অন্যকে শোনাবো, অন্যকে দেখাবো, তো নিজের পরিবর্তন হবে কখন? এই জন্য এতে নিজের পরিবর্তন হয় না। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কথার মধ্যে আগ্রহ তৈরি হয় না, নিজের অন্তরে কোনো বিবেচনা, বিবেক, দিল জাগে না, প্রেরণা আসে না। এক তো হইলো হুজুর আসছে, ওনারে চিনি, এক ওনা এখন অনেক লোকে হয়তো ওনার বয়ান শুনে আমিও আসছি, হ্যাঁ, উড়াউড়ি করে দৌড়াদৌড়ি করে দফাদফি করে আসলাম, দেখলাম, হুড় করে আবার চলে গেলাম, খালাস। এইটা তো কোনো জিন্দিগি না বাপ। এই জনপ্রিয়তা দিয়েই হবে কি? আর এই আসা যাওয়ার দ্বারা হবে কি? মানুষ জমলো 10 লাখ, মানুষ জমলো 10,000, কিন্তু যার মতো, আমি আমার মতো, উনি উনার মতো, প্রত্যেকেই আগের মতো, তো লাভ হইল কি? বললো কারে, শুনলো কারে, আয়োজন করলো কার জন্য? তাইলে ইনসাফের কথা বলেন। যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায়, যিনি সুদ খায় উনি সুদে খায়, যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে, যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালিই দিচ্ছেন, যার দোকানে টেলিভিশন, চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে, যার ঘরে পর্দা পুশিদা নাই, বউ বাচ্চার, স্ত্রী কন্যার, তো সেইভাবেই চলতেছে, যার ছেলে নামাজ পড়ে না তো পড়েই না, যার মেয়ে পর্দা করে না তো করেই না। তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তাহের বয়ান তাহলে কার জন্য? কাকে করে এগুলো? এই কোরআন আল্লাহ তাআলা তাইলে কার জন্য নাজিল করলেন? তাদের দেশের মানুষের জন্য? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত